প্রায় 2 বছর পর এবার বিধায়ক পেতে চলেছে মানিকতলা বিধানসভা কেন্দ্র। অবশেষে এই কেন্দ্রে উপনির্বাচনের দিন ঘোষণা করল নির্বাচন কমিশন। পাশাপাশি বিধানসভার উপনির্বাচন হবে এ রাজ্যের আরও 3 কেন্দ্রে। তালিকায় আছে রানাঘাট দক্ষিণ, বাগদা ও রায়গঞ্জ। 21শে জুন মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। 24শে জুন স্ক্রুটিনি হবে, 10ই জুলাই ভোট। 13ই জুলাই ভোটের গণনা, 17ই জুলাইয়ের মধ্যে নির্বাচন প্রক্রিয়া শেষ করতে হবে বলে জানিয়েছে কমিশন। 2021 সালে মানিকতলায় যিনি বিজেপি প্রার্থী ছিলেন সেই কল্যাণ চৌবে ভোট নিয়ে মামলা করেন। ফলে মামলার জটিলতায় আটকে ছিল ভোট। সম্প্রতি আদালতের নির্দেশে মামলা প্রত্যাহার করেন তিনি। ফলে এবার ভোট হচ্ছে ওখানে। অন্যদিকে রায়গঞ্জে 2021 সালের ভোটে বিজেপির টিকিটে জয়ী হয়েছিলেন কৃষ্ণ কল্যাণী। পরে তিনি ফুল বদলে তৃণমূলে যান। 2024 সালের লোকসভা ভোটে তাকে প্রার্থীও করে তৃণমূল। লোকসভা ভোটে লড়ার আগে বিধায়ক পদ থেকে কৃষ্ণ কল্যাণী ইস্তফা দিয়েছিলেন। রানাঘাট দক্ষিণও বিজেপির কেন্দ্র ছিল 2021 সালের ভোটে। জিতেছিলেন মুকুটমণি অধিকারী। তবে তিনিও লোকসভা ভোটের মুখে তৃণমূলে যোগ দেন। তাকেও তৃণমূল লোকসভার প্রার্থী করে। বিধায়ক পদ থেকে সেই সময়ে ইস্তফা দিয়েছিলেন মুকুটমণি। বাগদার বিধায়ক ছিলেন বিশ্বজিৎ দাস। তিনিও বিজেপির টিকিটে জিতে বিধায়ক হন 2021 সালে। পরে তিনি তার পুরনো দল তৃণমূলে ফিরে যান। বনগাঁ লোকসভায় তাকে প্রার্থীও করে তৃণমূল। বাগদার বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়ে ভোটে লড়েন তিনি। সেখানেও এবার ভোট হচ্ছে। সৃঞ্জিনী সরকারের রিপোর্ট, ক্যালকলিং টিভি, কলকাতা।